হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইনকিউবেটরের ডিমগুলো ঘোরাতে হয়। আসুন আমরা দেখে নিই। এই যে প্রথমে ইনকিউবেটর খুললাম। ইনকিউবেটর খুলে এই যে দেখেন আমার ডিমগুলো বর্তমান বেশি সংখ্যক নেই, যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা আজকে ডিমগুলোর পজিশন চেঞ্জ করব। তো দেখতে থাকুন। এই যেভাবে প্রত্যেক দিনে 3বার অথবা 4বার ডিমগুলো ঘোরাতে হয়। তাপমাত্রা এখানে নিয়ন্ত্রণ আছে। প্রতিদিন ডিমগুলো যদি না ঘোরানো হয় তাহলে আবার ডিমগুলো নষ্ট হয়ে যায় এবং ডিম থেকে কাঙ্ক্ষিত বাচ্চা বের হয় না। তো আমাদের ডিমগুলো ভালোভাবে ঘোরাতে হবে, ভালোভাবে রাখতে হবে, যাতে আমরা এর ফলাফল দেখতে পারি। এভাবে করে দিনে 3বার আমি সকালে, দুপুরে ও রাতে চেঞ্জ করি। সকাল 9টা-10টার দিকে একবার চেঞ্জ করি। এবং দেখেন এই যে পানিও কিন্তু কমে যায়, এই পানিও কিন্তু চেঞ্জ করতে হয় কিছুক্ষণ পর পর। পানি কমে গেলে আমাকে সাথে সাথে পানি চেঞ্জ করতে হবে। ডিমের আর্দ্রতা ঠিক রাখার জন্য এই পানিও চেঞ্জ করতে হয়। এই যে ক্রস করে দিচ্ছি, প্রথমে গোল ছিল, এখানে মার্কার পেন দিয়ে আমি ডিমের দুই সাইডে দিয়ে দিই 2 রকম, একদিক দিয়ে ক্রস আর একদিক দিয়ে গোল। যে চারদিকে আমি ডিম সবগুলো উল্টে দিব এবং সাবধানে এটা করতে হয়। যদি ডিম পড়ে যায় অবশ্য ভেঙে যাবে। আমার হাত থেকে অনেকগুলো ডিম ভেঙেও গিয়েছে। এই যে ডিমগুলো সঠিক পরিচর্যা করলে এবং সঠিকভাবে দেখে রাখলে ডিম ভালো হয় এবং বাচ্চাও ভালো বের হয়। এই ডিমগুলো কিছুদিন পরে বাচ্চা বেরোবে, কিছুদিন পর এই ডিমগুলো থেকে। তো গাইস, দোয়া রাখি আমার ডিমগুলো থেকে সকল বাচ্চা বের হয়। এই যে 1, 2, 3টা এক এক করে সকল ডিম আমি ক্রস করে দিলাম। এভাবে করে আমাকে প্রতিদিন করতে হয় এবং সকাল 9টার দিকে আমাকে করতে হবে একবার, দুপুর 2টা-3টার দিকে একবার এবং রাতের বেলা 9টা-10টার দিকে একবার। সকল ডিম চেঞ্জ করা হলে এবং ভালো মতো দেখে নিতে হবে ডিমগুলোর পজিশন ঠিক আছে। এই যে আমি আবার পানি ভরে নিয়ে এসেছি, পানি ভর্তি করে নিয়েছি এবং আমার জায়গা মতো রেখে দিয়েছি। আচ্ছা, থাকুন গাইস। এ পর্যন্তই ছিল আজকে আমাদের আজকে আমাদের ব্লগ। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।